হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল স্নান ধান সেরে আমি এখন চলে এসেছি পুজো দিতে। তো আগের দিনের যে বাসি ফুলগুলো ছিল সেগুলো সরিয়ে নিলাম, দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিলাম। তারপর বসবো পুজোতে। এই যে আমাদের বাড়ির ছোট মহারাজ গপু ভাই, তাকে স্নান করানোর জন্য তার ড্রেসটা ছাড়ানো হচ্ছে। তো তোমরা দেখতে থাকো। আর এই যে এনার অঙ্গরাগটা আমি করিয়েছি বাড়িতে, মানে আমিই করেছি নিজের হাতে। জানি পারফেক্ট হয়নি, তবুও চেষ্টা করেছি। তো তোমরা দেখে জানিও কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করো যে কেমন লাগছে ওকে দেখতে। তো চলো, গামলাতে বসিয়ে দিলাম ওকে স্নান করানোর জন্য। এই যে আবার চলে এসে দেখা দিতে দুষ্টু মিষ্টি ভাইয়া আমার। তো স্নানের জলে একটা তুলসী পাতা দিয়ে আমি ওকে স্নান করানো শুরু করে দিলাম। তো ভালোভাবে ওকে স্নান করিয়ে নেব, ভক্তি মনে, মানে ভক্তিপূর্ণভাবে ওকে স্নান করাবো। দেখো তো স্নান করার সময় কত খুশি বাচ্চাটা। ও রোজ স্নানের সময় এতটাই খুশি থাকে। এবার একটু ভালোভাবে ডলে ডলে সারা গাটা একটু করে নেব, ডলে নেব। তো ডলার পর আবার একটু জল ঢেলে স্নান করিয়ে দেবো। তো চলো আগে দেখতে থাকো। তো এই যে স্নান করানো কমপ্লিট আমার। এবার মুছিয়ে নেব বাইকে। তো ভালোভাবে মুছিয়ে নেবো যেন একটুও জল না থাকে গায়ে। তো চলো মুছিয়ে নিই, আবার রেডি করে তোমাদের সামনে ওকে আনছি। টানটানা, এই যে ভাইয়ার পুরো লুক। আমার গপু ভাইকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। তো ড্রেস ফ্রেস তো পরা কমপ্লিট। এবার একটু আতর দেব। এই আতরটা আমি মায়াপুর থেকে এনেছিলাম, খুব সুন্দর গন্ধ আতরটার। তো রোজ রোজ এইভাবেই রেডি করানো হয় গপু ভাইকে। তো আতরটা দিয়ে দিলাম ড্রেসে, গলায়, সব জায়গাতে ভালোভাবে। হেভি লাগছিল তখন ওকে দেখতে। তো আতরের গন্ধটাও খুব সুন্দর, পুরো স্যান্ডেলউডের গন্ধ। তো চলো এবার ধূপকাঠিটা ধরাবো, কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপর হুট করে পেয়ে গেলাম, নিতে গিয়ে দুখানা পড়েও যাচ্ছিল মাটিতে। তো ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, আমার হাত থেকে এরকম একটা দুটো জিনিস পড়তেই থাকে সবসময়। তো ধরিয়ে নিলাম ধূপকাঠি। এবার আরতি শুরু করব। উলু দিচ্ছি, উলুটা দেখালাম না কারণ উলুর শব্দ শুনলে তোমরা সবাই ভয় পাবে, ওই কারণে আমি ঠিকঠাক করে উলু দিতে পারি না। তো তবু চেষ্টা করলাম, দিলাম উলু। এবার চলো পুজোটা কমপ্লিট করে নিই। আরতি করলাম প্রথমে প্রদীপ দিয়ে, তারপর জল শঙ্খ দিয়ে, দেন ধূপকাঠি দিয়ে। দেখো আস্তে আস্তে তোমরা সবাই সব কিছু দেখতে পারবে কিভাবে কি করলাম না করলাম। পুরো পুজোর প্রক্রিয়াটা আমি জানি না, মানে কিভাবে আরতি করতে হয় জানি না, তবুও চেষ্টা করেছি নিজের মতো করে। তো এই তো আমার পূজা করা কমপ্লিট। এই যে আমাদের রাধা মাধব, এই যে আমার গপু ভাই, আর এখানে আছেন আমাদের লক্ষ্মীনারায়ণ আর পঞ্চতত্ত্ব। তো রিসেন্টলি আমাদের সিংহাসনটা ভেঙে গেছে, ওই কারণেই টুলের ওপরে রেখে পুজো করা হচ্ছে। তো এই তো আমি পুজো টুজো কমপ্লিট করে এখন লাঞ্চ করতে চলে এসেছি। আমার লাঞ্চে আছে বিট, পেঁয়াজকলি রসুন দিয়ে ভাজা, এখানে আছে লাউয়ের ছিলকা আর আলু দিয়ে ভাজা, এখানে আছে ডিম ভাজা, এখানে আছে ফ্যাসা মাছ দিয়ে আলু বেগুন আর বড়ি দিয়ে পাতলা করে ঝোল, আর এখানে আছে বাটা মাছ দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটা ঝাল, মানে পেঁয়াজ দিয়ে বাটা মাছের ঝাল। তো এই তো এটা আমার লাঞ্চ। এখন আমি খাওয়া স্টার্ট করব। মাছের ঝোল, চলো খেয়ে খাওয়ার পরে কথা হবে। তো এখন হলো সন্ধ্যা। তো আমি সেই দুপুরে ঘুমিয়েছিলাম, এখন উঠলাম খাওয়া দাওয়া করে।
প্রচণ্ড ঘুম পাচ্ছিল, ওই কারণে ঘুমিয়ে গেছিলাম। এখন উঠলাম, উঠে একটু চা খেয়ে নেওয়ার পর বাদ বাকি কাজ করব। আর এই যে আমার পুরো ফেসের অবস্থা দেখছো, এরকম ফুলে আছে। ওনার জন্য কোনো পোকামাকড়ে কামড়ে দিয়েছে। আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে ওঠার পর দেখি এরকম ফুলে গেছে ফেসটা অটোমেটিক্যালি। বন্ধুরা, এটা কি ফুচকা? সন্ধ্যাবেলা এরকম যদি ফুচকা পাওয়া যায় তাহলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। চলো তোমরা দেখতে থাকো, আমি ফুচকাটা খেয়ে নিই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে সুস্থ রেখো। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। চলো টাটা।